1 2 3 4 5 6 7 8। কি ব্যাপার, গাড়ি এখন লোড হয় নাই? কিরে আসলাম, আর কতক্ষণ লাগবো? মাল এখন লোড করস নাই? ভাই আসসালামু আলাইকুম ভাই, এই বাসের পুরোটাই শেষ। ঠিক আছে, রশিদ ভাই আসে নাই তো এই জন্য একলা একলা সবকিছু করা লাগতেছে। কি বলস, দুপুরে খাওয়া দাওয়ার সময় শেষ, এই লোকটার কতক্ষণ লাগে খাইতে? এই লোকটার লাগে না আমার কাজ কামে হয়ে পড়ে থাকবো, ঠিক আছে? ভাই রশিদ ভাই যাওয়ার সময় আমার বলে গেছে 5 মিনিট লেট হবে ওনার। ও আচ্ছা তাই। আচ্ছা আসলে কাজ কাম গুলো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা কর। আমি এখন সময় দিতে পারবো না, আমি এক জায়গায় যাবো, একটা সুখবর আছে বুঝছস? ভাই কি সুখবর? ও তোদের তো বলতেই ভুলে গেছিলাম, আজকে তোদের ভাবির বার্থডে বুঝছস? বাসায় একটা ছোটখাটো অনুষ্ঠান করছি, অনেক আত্মীয় স্বজন আসবে, তুই আর রশিদ সাহেব মিলে সন্ধ্যার সময় যাবি, ঠিক আছে? আর তোরা গেলে তোদের ভাবি অনেক খুশি হবে, তোদের কোনো গিফট নিতে হবে না, ঠিক আছে? কিন্তু ভাই আমি তো ওখানে যাইতে পারবো না। কে রে, কি হয়েছে, যাইতে পারবি না কে? আরে শরমের কিছু না, ওখানে সব নিজের লোক মনে কর। ভাই তেমন কিছু না, আমাদের এলাকায় একটা ওয়াজ মাহফিলের অনুষ্ঠান হইতাছে, আমার ওই জায়গায় যাইতে হইব। আরে বেটা রাখতো, তুই একদিন ওয়াজ মাহফিলে না গেলে কি হয়, অন্য সময় যাইস। আর আমি কি সবসময় অনুষ্ঠান করি? বছরে একবার আমার বাসায় অনুষ্ঠান হয় বুঝছস? তোদের তো দাওয়াত দেওয়ার নিয়তি ছিল না, তোর ভাবি বলছে দেখে তোদের দাওয়াত দিছি। আর আজকে নাকি ওয়াজ মাহফিলের কথা কইতেছ, আজকে যাওয়া দরকার নাই, আজকে আমার বাসায় যাবি তোরা। না ভাই সরি, আমি আজকে আপনাদের অনুষ্ঠানে যাইতে পারবো না, আর যদি পারেন আমার একটু তাড়াতাড়ি ছুটি দিন। ছুটি? ছুটি আবার কে লেগা? যেহেতু তুই আমার অনুষ্ঠানে যাবি না, তাহলে কাজ কাম শেষ করে তারপর তোর ছুটি। ভাই ওয়াজ মাহফিলের জন্য কিছু কালেকশন করতে হইবে তো, আবার ব্যানার ট্যানার টাঙাইতে হইব, এই জন্য আজকে আমার একটু তাড়াতাড়ি ছুটি দিন। দেখ ভাই, এক তো তুই আমার অনুষ্ঠানে যাবি না, তাই আমি তোর ছুটি দিতে পারবো না। তুই আজ মাহফিলে যাবি না, কই যাবি? সন্ধ্যার পরে যাবি, ঠিক আছে? মানে কাজ কাম শেষ করে তারপরে যাবি। আর রশিদ ভাই আইলেই কই দিবি আমগো বাসায় ওনারে চলে যেতে। আর যেহেতু তুই যাবি না, তোকে জোর জবরদস্তি করা আমার ইচ্ছা নাই গে, ঠিক আছে? বুঝতে পারছো? এখন আমি ব্যাংকে যেতেছি টাকা উঠাইতে, কারণ অনুষ্ঠানে অনেক টাকা পয়সা লাগবে। আর রশিদ ভাই আইলে মনে করে বলিস, আর তুমি তো ছুটি টুটি পাইবা না ভাই। আর মালের হিসাব শেষ হলে তারপর যাইতে পারবো। আর টাকা ড্রাইভার আসলে মাল নিয়ে ময়মনসিং যাইতে কইবা, তাহলে আমি গেলাম। ভাই একটু তাড়াতাড়ি ছুটিটা দিয়ে আমারে। ছুটি হবে না, কাজ করো। মানুষ এতটা কাপড় হইতে পারে, মাহফিলের জন্য ছুটি চাইলাম এই জন্য ছুটিটা দিল না আমারে। দূর কি কাজ করবো, কাজে এখন আর মনই বসতেছে না। খাওয়াটা আজ বেশি হয়ে গেল। কিরে আসলাম, হিসেব কিতাব হইছে? আমার যে লেট হইছে এর জন্য তুই কি রাগ করছিস নাকি? আর কিরে তোর মন খারাপ কেন? ভাই আর কই আর না, আপনার আজকে সকালবেলা বললাম না আমাদের এলাকায় একটা ওয়াজ মাহফিল আছে, এই জন্য ছুটি লাগবো। আরে তুই তো কইছিলি, আমার তো মনে আছে। আর আমি তো কইছিলাম যে আমরা দুজন মিলে কাজ শেষ করে ভাইকে বলে তোর ছুটি করাই দেবো, এটা তো আমার মনে আছে রে। তো কি হইছে, তোর এখন মন খারাপ কেন? ভাই কি আইছিল? ভাই কি তোকে কিছু বলছে? হ্যাঁ ভাই, ভাইতে আইছিল, তার কাছে আমি ছুটি চাইছিলাম, কিন্তু সে বলছে ছুটি দিব না আমারে। কি হইছে? উনি তো এমন মানুষ না, সবকিছু খুলে বলতো আমাকে। হ্যাঁ আজকে ভাইদের বাসায় ভাবির নাকি জন্মদিনের অনুষ্ঠান, এটা বলার জন্য আসছিল। আমার আর আপনারা যাইতে বলছে রাত্রে, ভাবি নাকি আমাদের দুজনকে দাওয়াত দিছে। ভালো তো, তা কি হইছে? ভাই আপনি কি ভুলে গেছেন? আপনি তো জানেনই ভাই, অনুষ্ঠান আমার কাছে ভাল লাগে না, যেখানে মাহফিলে ওইখানেই যাইতে আমার ভাল লাগে। আপনাকে সকালে এসে তো বললাম যে আমার আজকে ছুটি লাগবে হাফ বেলা। ও তুমি তো মাদ্রাসার ছাত্র, তুমি তো অনুষ্ঠান পছন্দ করো না, তুমি ওয়াজ মাহফিল পছন্দ করো। তেমনটা না ভাই, আমি আজকে সকালবেলা নিয়ত করছি যে মাহফিলে যাব, আমি কিভাবে অনুষ্ঠানে যাই। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, ঠিক মতন কাজ কাম কর। ভাইকে বলে আমি তো ছুটির ব্যবস্থা করে দিবেন। চল আমরা দুজন মিলে কাজটি শেষ করি। আচ্ছা ঠিক আছে ভাই, বাইরে আচ্ছা বলে। ঠিক আছে। আরে এই টাইমে কে ফোন দিল? ও আন্টি ফোন দিছে। হ্যালো আন্টি। জি ভাই তো ব্যাংকে গেছে। কি লাগবে? ও আচ্ছা 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 ঠিক আছে আন্টি, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা রাখেন। এই আন্টি ফোন দিছে, আমাকে একটু বাসায় যেতে হবে, 10 মিনিট সময় লাগবে, তুই তাড়াতাড়ি কাজটা আচ্ছা শেষ ঠিক কর। আছে। যাক, রশিদ ভাই যেহেতু বলছে তাহলে মনোযোগ দিয়ে কাজ করি। এই তো এই সিরিয়ালটা লাশ হিসাব। ব্যাংকের সিরিয়ালে মাথাটা গরম হয়ে গেছে গা। কিরে এখন ট্রাক লোড হয় নাই গা, আর এই স্যার ঢাকায় কাম করতেছে। রশিদ কই দেখি তো, এখনো আয় নাই। হে আসলাম ভাই, এদিকে আয় তো। হে রশিদ কই? রশিদ এখনো আসে নাই। হ ভাই আইছিল তো, পরে আপনার মা বাড়ি থেকে কল দিছে, পরে গেছে গে আপনাকে বাড়িতে। ও আচ্ছা, হ্যাঁ আম্মা বলছিল অনুষ্ঠানে কি জানি লাগবো, আমি তো ভুলে গেছিলাম গা। যাই হোক এক কাজ কর, কাজ কাম শেষ করে অনুষ্ঠানে আয় পয়সা, আমি তাহলে গেলাম। বুঝছো, আমার অনেক কেনাকাটা করতে লাগবে, একটা লোক লাগতো। ঠিক আছে, আমি রশিদরে ফোন দিয়ে বাজারে আসতে বলবো না, ও আমার সাথেই থাকবো না তাহলে। হ্যাঁ আরেকটা কথা শোন, ড্রাইভার আসলে ওকে বলবি কি মাল সব ময়মনসিং নিয়ে যেতে, তাহলে আমি গেলাম। ভাই আমার ছুটির ব্যাপারে তো কিছু বললেন না। ছুটি মানে কিসের ছুটি আবার? ভাই ওই যে আপনি দুবার বেলা আসলেন না, ওই সময় ওয়াজ মাহফিলের ব্যাপারে কথা বললাম না, ওয়াজ মাহফিলে যাবো, আমার একটা ছুটি লাগবে। দেখ আসলাম, তোর আমি একটা ভালো কথা কই, তুই আমার আন্ডারে কাজ করস না? হ ভাই, আমি তো আপনার আন্ডারে কাজ করি। তোর বেতনও তো আমি দিই, তাই না? হ ভাই, আমার বেতন তো আপনিই দেন। তুই আমার অনুষ্ঠানে যেতে পারবি না, কোথায় ওয়াজ মাহফিল হচ্ছে তার জন্য তুই আমার কাছে ছুটি চাইতেছস। দেখ ভাই, আমি তোর ছুটি দিতে পারবো না, তোর কাজ শেষ করে তুই ওয়াজ মাহফিলে যাবি না বাসে যাবি, এটা তোর ব্যাপার, ঠিক আছে? ছুটির কথা নেক্সট টাইম বললে আমি
তোকে চাকরিতে বের করে দেবো, আর চাকরি থেকে বের করে দিলে তুই অন্য জায়গায় চাকরিও পাবি না। আমার কথা বুঝতে পারছস? তাহলে এখন আমি গেলাম। ভাই ভাই তাড়াতাড়ি বাসায় চলেন। আরে রশিদ সাহেব, আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? আর বাসায় আমায় তাড়াতাড়ি যেতে হবে মানে? ভাই ভাবি তো কথা বলতে পারছে না, ভাবির তো জবান আটকে গেছে গা। কি? এটা কখন হইছে? ভাই 5 মিনিট আগে হয়েছে, আর ভাবিকে নিয়ে মেডিকেলে যেতে হবে, তাড়াতাড়ি চলেন। আচ্ছা ঠিক আছে রশিদ সাহেব, বাংলাদেশ যত বড় ডাক্তার থাকুক না কেন তাকে আনার ব্যবস্থা কর। আমার বউ তো চিকিৎসা করতে হবে, তাড়াতাড়ি চলেন। আরে ভাই দাঁড়ান, আপনি কারে খুঁজেন? যে আপনার বউ চিকিৎসা করবে তারে? বোকা আপনি, আপনি তো তাকেই খুঁজবেন যে আপনাকে সৃষ্টি করছে। মানে কি বলতেছিস তুই এসব? আমার বউ অসুস্থ, বাসা আর তুই আমার সাথে মজা করতেছস? ভাই আমি আপনার সাথে মজা করতেছি না, আপনি মজা করতেছেন সৃষ্টিকর্তার সাথে। দেখ, তোর কথার আগামাথা আমি কিচ্ছুই বুঝতে পারতেছি না। তুই কি বলতে চাচ্ছিস আমাকে? আপনি মানুষ না অন্য কিছু? আপনার বাড়ির পিছনে আজকে একটা মাহফিল চলবে, আর সে জায়গায় আপনি বক্স এনে ডিজে গান বাজাবেন? এতটাই পাবিবান্ধা আপনি? কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ এইটা আপনি বুঝেন না? যেখানে আপনি অনুষ্ঠান বন্ধ করে ওয়াজ মাহফিলের জন্য একদিন সময় দিতে পারতেন, আর সেখানে আপনি কি করতেছেন? ওয়াজ মাহফিলের পিছনে অনুষ্ঠান করতেছেন। শোনেন ভাই, আল্লাহ তাআলা সবাইকে ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না, আর যেখানে আল্লাহ তাআলা রলিরা আছে সেখানে আপনি সময় না দিয়া বাসায় অনুষ্ঠান করতেছেন। আর আপনারা ওয়াজ মাহফিলে কি বুঝবেন? শহরে থেকে স্কুল কলেজে বড় হয়েছেন না, এই জন্য মাহফিলে কিছু বুঝেন না। আর আমরা ছোটবেলা থেকে মাদ্রাসায় বড় হয়েছি, এই জন্য মাহফিলের কথা শুনলে মনের ভিতরে একটু আনচান আনচান করে। এখনো সময় আছে, নিজের বিবেকটাকে চেঞ্জ করেন। আর এই দুনিয়ায় কারোর জন্য স্থায়ী না। আর যদি কখনো সময় পান আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করেন, এবং আল্লাহ তাআলা খুশি হবে, আপনার মনটাও খুশি থাকবে। আসলাম ভাই, তুই ঠিকই বলছস। আসলে আমি এই দুনিয়ার মোহমায় পড়া না, আমি আমার রবরেই ভুলে গেছিলাম গা। আমি আজকে একটা অনেক বড় পাপ করতেছিলাম। আর আমাদের মুসলমান ধর্মে তো জন্মদিনের অনুষ্ঠান করাই ভালো না, এটা করা একটা গুনাহ। আর এই গুনার কাজটা কিছু মানুষের উপরে জিত করে করতে চাইছিলাম। যাই হোক, এই জন্য আল্লাহ মনে হয় আমাকে এই শাস্তি দিয়েছে। আমার বউয়ের জবানটা কেড়ে নিছে। আমার এই পাপের জন্য আমার বউ এখন কথা বলতে পারতেছে না। আসলাম ভাই, আজকে আমি তোকে কথা দিলাম, আমি সবসময় আল্লাহর পথে চলার চেষ্টা করব। আমি চাই না আল্লাহ আমার এই গুনার কারণে আমার ফ্যামিলি কারোর উপরে শাস্তিটা দেয়। ভাই চলেন এখনই আমরা আমার বউকে মেডিকেলে ভর্তি করে দিয়ে আসি, আর ওইখান থেকে এসেই আমরা ওয়াজ মাহফিলে যোগ দেবো। আর আমি চাই না আমার গুনার জন্য আল্লাহ তাআলা আমার বউরা আবার শাস্তি দেখ। যাই হোক ভাই, এখানে দাঁড়িয়ে গল্প করলে হবে না তো, আমাদের এখনই মেডিকেলে যেতে হবে। আর শোনো ভাই, মেডিকেল থেকে আসার পরে আমি তোমার সাথে সত্যি ওয়াজ মাহফিলে যাবো, আমি তোমাকে কথা দিলাম ভাই। ভাই আপনি চলেন, চলো ভাই। আচ্ছা চলেন ভাই, আমিও যাব। বন্ধুরা, কাকে খুঁজেন আপনারা? যারা আপনাদের এই মোহমায়া টানে তাদেরকে? বোকা আপনারা, তাকেই খুঁজেন যে আপনাকে এই দুনিয়াতে তৈরি করছে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর পাপ কাজ থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।